শুধু দর্শক শ্রোতা, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দুটা কথা বলছি। গোটা জাতি শোকে ভারাক্রান্ত, ঘটনার নিষ্ঠুরতা দেখে হতবিহ্বল। হ্যাঁ, আমি বলছি ব্যথিত হৃদয় শিশু রামিসাকে পল্লবীতে ধর্ষণ করা হলো, টুকরো টুকরো করে হত্যা করা হলো। এ হত্যা যেন গোটা জাতির বিবেককে হত্যা করা হয়েছে। জাতির বিবেক আজ সত্যি ব্যথিত। আজ সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। প্রতিটি পরিবারের মধ্যে আলোচনা, ব্যথা, বেদনা, নিরাপত্তাহীনতা। কার কাছে নিরাপদ আমাদের শিশুরা? প্রতিবেশী আপদ বিপদে ছুটে আসার কথা, বুক পেতে বিপদ থেকে মানুষকে রক্ষা করা। আর সেই প্রতিবেশী মানুষের নিরাপত্তাহীনতার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রামিসাকে যেভাবে ধর্ষণ করে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, কোনো বিবেকবান মানুষের কাছে এটা মেনে নেওয়া সম্ভব না। সকলের কাছে একটাই প্রশ্ন, কি করে মানুষ এমন নিষ্ঠুর হতে পারে? মানুষরূপী দানব মানুষের মতোই দেখতে। এই সোহেল রানা কি করে এমন নিষ্পাপ নিষ্কলুষ একটা শিশুকে হত্যা করতে পারলো ধর্ষণ করে? এই প্রশ্নর পাশাপাশি জাতির বিবেক কিভাবে প্রতিবাদী হয়ে উঠেছে, জাতি কিভাবে তার সুবিচার আশা করছে। আজ নারী সমাজ বলছে, ধর্ষক খুনি যখন নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে সবকিছুই আমি করেছি, তখন তার আর বিচারের প্রয়োজন নাই। তাকে আমাদের কাছে তুলে দিন, রাজপথে তার বিচার আমরাই করব। এখানেই থেমে নাই। আজকের দিনে জামাতের নারী শাখা তারা সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, প্রতিবাদ করছে। তাদের স্লোগানে কঠোরতর শব্দ উচ্চারণ শুনতে পাচ্ছি। তারা বলছে, হয় দ্রুত বিচার কর, নইলে গদি ছাড়। নারী সমাজ আর বসে নাই। এই নির্মম নিষ্ঠুরতা কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না। যখন পত্রিকায় খবর বেরিয়েছে এই সোহেল রানা স্বীকার করেছে এই জঘন্য অপরাধের, তার এলাকার মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। যার কাছে যা ছিল, দা, কোদাল, কুড়াল, হাতুড়ি নিয়ে তার বাড়ির উপরে আক্রমণ চালিয়েছে, বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। শোকে শোকাতুর মানুষ। কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিরস্ত্র করতে পারছিল না, ফেরাতে পারছিল না। দাগ কেটে গেছে মানুষের মনে। সরকার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে তার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। অনতিবিলম্বেই তার বিচার কার্য সম্পন্ন করা হবে, এটা নিশ্চয়তা দিয়েছে। আজকে আমরা জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সাথে এত বৃহস্পতিবারে দেখা করতে যাবেন। এমন ঘটনা 2025 সালে 5 মাস ঘটেছিল মাগুরা শ্রীপুরে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। ছোট বোন রমজান মাসে ঈদের ছুটি কাটাতে বড় বোনের কাছে বেড়াতে গিয়েছিল। স্কুল বন্ধ, রাতে বড় বোনের কাছে শুয়েছিল। বড় বোনের ঘুম ভাঙার পরে দেখে পাশে তার বোন নাই। তারে খোঁজাখুঁজি শুরু করে। পাওয়া গেল
বাড়ির পাশে তাকে অজ্ঞান অবস্থায় ঘটনা ঘটিয়েছিল তার বোনেরই শ্বশুর তাকে তুলে নিয়ে শ্বাসরোধ করে ধর্ষণ করে। পরবর্তীর ঘটনা জানাজানি হলে সারা দেশে তীব্র প্রতিবাদের মুখে সরকার সেই কিশোরীকে ঢাকায় আনলো। ঢাকা আনার পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়ার প্রাণান্ত চেষ্টা করলো সকল ডক্টররা। বোর্ডের পর বোর্ড বসানো হলো, গোটা জাতি এক শ্বাস রোধ করার মতো পরিস্থিতির মধ্যে পড়েছিল। মিনিটে মিনিটে এই কিশোরীর জ্ঞান ফিরছে কিনা, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কিনা জানার জন্য ব্যাকুল হয়েছিল। ইন্টারিম সরকার কথা দিয়েছিল অতি দ্রুত সময়ের মধ্যেই তার বিচার আমরা করব। জাতিকে শান্ত থাকতে তারা অনুরোধ করেছিল, হয়েছিল তাই। বিচারক 17 মার্চ সেই বিচারে তাকে, খুনিকে, ধর্ষককে, যাই বলি আমরা, যেভাবেই বলি, তার সাজা নিশ্চিত করেছিল মৃত্যুদণ্ড। এই ঘটনার কত আমরা দেখব। জাতিকে সোচ্চার হতে হবে। আমাদের সামাজিক যে বন্ধন ছিল, মায়া মমতা ছিল, মান্যগণ্য ছিল, দিন দিন কোথায় জানি আমরা হারিয়ে ফেলছি। কোথায় কেন আমাদের এই সমস্যাগুলা বারবার ব্যতীত করছে জাতিকে। যার কাছে সবচাইতে নিরাপদ থাকার কথা, আজ আমরা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আশা করি এমন ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, তেমন বিচারই সরকার করবে। ধন্যবাদ।